ভূ রাজনীতির আজকের এই এপিসোডে আমরা আলাপ করব থাইল্যান্ড ও কম্বোডিয়ার যে সীমান্ত সংঘাত তা নিয়ে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘাত একটি জটিল ও দীর্ঘস্থায়ী সমস্যা, যার শিকড় রয়েছে অনেক শত বছরের পুরনো। এই বিরোধের মূল কারণ ফ্রান্সের ঔপনিবেশ শাসনামলে আঁকা অস্পষ্ট সীমানা মানচিত্র, বিশেষ করে ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান নিয়ে দুই দেশের মধ্যে যে মতবিরোধ রয়েছে তা। উপনিবেশিক আমলের সীমানা 19 শতকের শেষ ও 20 শতকের শুরুর দিকে ফ্রান্স যখন কম্বোডিয়াকে উপনিবেশ হিসেবে শাসন করছিল, তখন তারা থাইল্যান্ডের সাথে একটা সীমান্ত চুক্তি করে। ওই সীমান্ত চুক্তিতে কিছু এলাকার মানচিত্র অস্পষ্ট থেকে যায়। যে এলাকা নিয়ে বর্তমানে সীমান্ত সংঘাত চলছে সে এলাকা হলো প্রে আহ বিহিয়ার মন্দিরের আশেপাশে কয়েকটি অঞ্চল। থাইল্যান্ড এই মানচিত্রের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। বিহিয়ার একটা মন্দির এই বিরোধের মূল কেন্দ্রবিন্দু। 11 শতকের এই প্রাচীন হিন্দু মন্দিরটি থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তের একটি উঁচু পাহাড়ের ওপর অবস্থিত। 1962 সালে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে রায় দেয় যে মন্দিরটি কম্বোডিয়ার অন্তর্গত, তবে থাইল্যান্ড এর আশেপাশের 4.6 বর্গ কিলোমিটার এলাকাকে নিজেদের বলে দাবি করে এবং 2008 সালে কম্বোডিয়া মন্দিরটিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে অন্তর্ভুক্ত করার চেষ্টা করলে এই বিরোধের সূচনা হয়। সাম্প্রতিক 2025 সালে যে সংঘর্ষ হয়েছে সেখানে থাইল্যান্ড ও কম্বোডিয়ার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও সেনাবাহিনী পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। থাইল্যান্ড বিতর্কিত সীমান্তর আশেপাশে কাঁটাতারে বেড়া দিলে কম্বোডিয়া তা উস্কানি হিসেবে দেখে এবং থাইল্যান্ডের সেনাবাহিনী সীমান্তে টহল দেওয়ার সময় এতে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়, যেটা তারা এই সংঘর্ষের কারণ হিসেবে বিবেচনা করে। উভয় দেশের মধ্যে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে। এই হলো থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘাত নিয়ে আজকের ব্রিফিং।